আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী বাবুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার ২৩শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কোনো ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারেন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ১৩ই ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি এবং জোটভুক্ত গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি আসনে বিজয়ী হয়। অন্যদিকে জামায়াত ৬৮টি, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস একটি আসনে জয় পায়। এছাড়া ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র হিসেবে ৭ জন বিজয়ী হন। বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জোটভুক্তদের নিয়ে সরকার গঠন করেন। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।